তার সাহসিকতা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় তার যে ঐতিহাসিক ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। ওসমান হাদি আমাদের এলাকার কৃতি সন্তান। এই বাড়িতেই তার বসবাস। তার বাবা একজন নলছিটির বিশিষ্ট আলেম ছিলেন। তার পরিবারের সাথে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এই নলছিটির প্রতিটি মানুষের কাছে এতটা আপন ছিল, সেটা হয়তো ওসমান হাদি নিজেও হয়তো জানতো না। এবং সে এখন বাংলাদেশের একটি সম্পদ, বাংলাদেশের জাতীয় সম্পদ, বাংলাদেশের তরুণদের জন্য সে প্রেরণা। তার কথা, বক্তব্য, লেখনী, ভূমিকা, জুলাই যুদ্ধে তার অবদান এবং জুলাই পরবর্তী বাংলাদেশ, জুলাই বিপ্লবকে সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার সাহসী বক্তব্য, তার ভূমিকা নিঃসন্দেহে এ দেশকে, এই যুব সমাজকে অনেক দূর তার প্রেরণা, আদর্শের দিকে এগিয়েছে। আমি বিশ্বাস করি নিঃসন্দেহে তার দেশপ্রেম, তার সাহসিকতা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় তার যে ঐতিহাসিক ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন ওসমান বিন হাদির ইতিহাসের সাথে সম্পৃক্ত থাকবে। আজ ওসমান আমাদের মাঝে নেই, আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আমাদের কথা শুধু একটাই, আল্লাহর কাছে দাবি। আমরা অনেক দাবি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তাকে ফিরিয়ে দাও আমাদের মাঝে। আল্লাহ হয়তো তার জন্য আরও বড় সম্মান রেখেছেন, এই জন্য হয়তো শহীদ হিসাবে কবুল করেছেন। আমি বিশ্বাস করি হাদির প্রতিটি বক্তব্য এদেশের তরুণ এবং যুব সমাজ লালন করে, ধারণ করে, তাদের জন্য প্রেরণা। হাদি যে এত সকল মানুষের হৃদয়ে ছিল, এটা হয়তো হাদি নিজেও জানতো না। আমি বিশ্বাস করি আজকে হাদিকে আল্লাহ শহীদ হিসাবে, ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। তার বক্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা হোক, তিনি জাতীয় বীর হিসাবে সে সম্মানিত হোক এবং তার হত্যাকারী যারা, তাদের গ্রেপ্তার এবং বিচার না হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য দুর্ভাগ্য। তার অবিলম্বে তার হত্যাকারীদের বিচার আমরা দেখতে চাই। আর যারা হাদির অনুসারী, তাদেরকে বলবো ধৈর্যের সাথে এই ময়দানে অবস্থান করা। আমাদের মনে রাখতে হবে যাতে এই হাদির প্রতি সিম্পেথিতে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলাকারীরা যেন এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে, বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে হাদির সকল অনুসারীকে সজাগ থাকতে হবে। আমি আবারও হাদিকে আল্লাহ শাহাদাত হিসাবে কবুল করুন, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। হাদির অনুপস্থিতির এই ক্ষতি নিঃসন্দেহে পোষানোর মতো নয়। আজকে লক্ষ কোটি হাদি তৈরি হবে, কিন্তু আমরা ওসমান বিন হাদিকে আর পাবো না।